কিনতেছেন কি কিনেছেন? একটু ডং করেন এটাই বললে তো চলতো। একদমই সত্যি কথা, আমার জীবনের সব রং ঢং আমি ভুল লাগেছি। এখন আমার জীবনে কি চলতেছে জানেন? ইয়েস, দ্যাটস ট্রু। আমার জীবনে এখন চন্দ্রগ্রহণ চলতেছে গাইস। জীবনে এখন আমার করুণ দশা, মনের ভিতর কষ্ট। আমি কারে বুঝাবো? মনের সব দুঃখ কষ্ট ভাসায় দেওয়ার জন্য আমি নদীতে আসছি। নদীতে আইসা ঘুরবো আর মনের কষ্ট ভাসায় দিব। গাইস, আমি আসলে একটু ভন্ডামি করতেছি, আমার মনে কোনো কষ্ট নাই। সো ইয়া, আমি নদী দেখতে আসছি, নদী দেখার পর মেলায় যাবো। সো লেটস গো। সাইদুল, আলাইন ভাই ধরেন বেন রে। ওয়েলকাম এভরিওয়ান, ইটস মি আনিশা মোমো। আজকে আমি চলে আসছি মেলাতে। এটা কি মেলা আমি জানি না, নাম জানি না, বাট খুব সুন্দর। এই এটি ইন্ট্রো দেন। হ্যালো গাইস, আই এম আনিশা মোমো। আজকে যে মেলায় আসবো সেটা আমি নিজেও জানতাম না। মেলার উদ্দেশ্যেই বের হয়েছিলাম বাসা থেকে, বাট মেলাতে আমাদের যাওয়া হয় নাই। আমরা একটা পার্কে ঘুরে দেন একটা আত্মীয়র বাসায় চলে গেছিলাম। নেক্সট এর পরের দিন আমরা মেলাতে আসি। সো যাই হোক, হুটহাট প্ল্যান হয়ে গেছে। আগে থেকে প্ল্যান ছিল না, যেই দিন প্ল্যান ছিল যাওয়ার ওই দিন যাওয়া হয় নাই। এর পরের দিন চলে গেলাম আমরা এই মেলাতে। ওরা যেহেতু বাচ্চা কাচ্চা, তাই ওরা রেস্টুরেন্ট থেকে বেশি পার্ক আর মেলায় ঘুরতে পছন্দ করে। আমার ভাগ্নিরা বাচ্চা, বড়টার বয়সী হচ্ছে 12 বছর। আর 10 টাকা কমাইলে তো মনটা খুশি হয়। এইগুলা সীমিত ভাই, কথা বলছেন। আপনারা যে দুইটা বেল একসাথে করে টান দেন উপরে। কিনতেছেন কি কিনেছেন? হ্যাঁ, কি চুরি করেন? এই ভাই দেখে রাখেন, চোর কিন্তু এটি। হ্যাঁ, আমার ক্যামেরার পিছনে আছে আমার ভাই, মানে আমার কাজিন। সো ওরা খুবই দুষ্ট, খুব বদমাইশি করে আমার সাথে। যাই হোক গাইস, বাচ্চাদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না। অন্যান্য বাচ্চাদের কথা জানি না, বাট আমার ভাগ্নিদেরকে আজকে মাত্র 1200 টাকায় 3 জনকে আমি খুশি করে দিচ্ছি। যেহেতু আমরা জানি মেলার মধ্যে সবকিছু অনেক সস্তা, তারপরও বাচ্চা কিন্তু একটা না, 3টা। 3 জনকে 1200 টাকার মধ্যে ওদের চাহিদা পূরণ করে ফেলি। লেন্সক্যাপে ধরলে ভাই ক্যামেরা বেল নেই ভাই। লেন্সক্যাপে ধরলে ভাই দেখো মনে হয় এটা একটা। গাইস, এই 3 জন হলো আমার বড় বোনের মেয়ে, আমার ভাগ্নি। ওরা কুমিল্লাতে থাকে। ওরা 2-3 মাস পর পর আমাদের বাড়িতে আসে ঢাকায়। আইসা 1 সপ্তাহের মতন বেড়ায়। তো আমি চেষ্টা করি 1 সপ্তাহ ওদেরকে একটু ঘোরাঘুরি করানোর, তাই মেলাতে নিয়ে আসলাম। ওরা তো মহা খুশি। এত সুন্দর সুন্দর ক্লিপ, চুড়ি, এই টুপিগুলো অনেক বেশি সুন্দর, তাই না? আর এগুলো তো আমি জীবনে কোনোদিন দেখিই নাই। কি সুন্দর কাঠের খেলনা। তোমরা এই খেলনাগুলোর নাম জানি না থাকলে কমেন্টস করো। অ্যাকচুয়ালি আমি আসলে এই খেলনাগুলোর সাথে পরিচিত না। এগুলোর নাম কি? আই থিঙ্ক ঠেলাগাড়ি হবে। ও না, সরি, এইটা ঠেলাগাড়ি, তাই না? সো যাই হোক, অনেক খেলনা উঠছিল, অনেক কিছু ছিল মেলাতে। আর গাইস, এই খাবারগুলোর দিকে ভুলেও তাকাবেন না। এই খাবারগুলো খাইলে 1 সপ্তাহ বাথরুম থেকে বের হইতে পারবেন না। গাইস, এই মেলাতে এসে আমি সবচাইতে বেশি যে জিনিসটা দেখেছি সেটা হলো মানুষ। গাইস, এখানে এত বেশি মানুষ যে আপনার হাঁটাও লাগবে না। মানুষের ধাক্কায় আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, দাঁড়ায় থাকলেই হবে। আর এই খেলনাগুলো কত সুন্দর। ও না, সরি, এটা হচ্ছে মাটির ব্যাংক। আমার মাটির ব্যাংক নিতে ইচ্ছা করছিল, বাট আমার মনে হলো থাক, এটা আমি নিতেই ভেঙে ফেলবো। সো যাই হোক, মাগরিবের টাইম হয়ে আসছিল, দ্যাটস ওয়াই অন্ধকার হয়ে আসছে। আর অনেক বেশি গরম ছিল, স্বাভাবিক ক্রাউড পরিবেশ যেহেতু। হ্যাঁ আলাইন ভাই, কি মায়াবতী
গাইস এই ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল, মাত্র 150 টাকা করে এক একটা ব্যাগের প্রাইস ছিল। আমার ভাগ্নিরা নিতে চাইতেছিল না, আমি জোর করেই তাদেরকে 3 জনকে 3টা কিনে দেই। এই কি লাগবে? গাইস এই গলির ভিতরে থাকা অসম্ভব, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। গাইস এখন একটা লোক আসবে, এর গলার দিকে একটু তাকাইও। এই দেখো দেখো, মেয়েদের চেন পড়ছে, পেস্ট কালার লকেট। ডোন্ট মাইন্ড গাইস, আমার ওটা দেখে আসলে অনেক বেশি হাসি পাইছে। কে পেস্ট কালার লকেট ওলা চেন পরে? ছেলে মানুষ। তো ভিডিও কাটতে পারতাম না। এই 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 কই যান? গাইস এই সাইডে অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল, ইচ্ছা করতেছিল সবগুলোই নেওয়া যায়, বাট নাও, আজকে মাত্র বাজেট 1200 থেকে 1500 টাকার মধ্যে আমার ডান করতে হবে। দ্যাটস ওয়াই আমি হাবিজাবি একদমই কিনে নাই, 3টা ভাগ্নিকে শুধু কিনে দিচ্ছি। আর আমার ভাগ্নিদের এত বেশি চাহিদা নাই, ওরা একদমই কোনো কিছু নিতে চাইতেছিল না, আমি জোর করেই তাদেরকে টুকটাক কিনে দিছিলাম। ভাগ্নিদের একটা জিনিস আমার অনেক ভালো লাগে, আমি তাদেরকে যা দিব তাতেই তারা খুশি, কোনো কিছুর জন্য জেদ করে না, অল্পতেই তারা অনেক বেশি খুশি। আমার নিজের জন্য কিছু নেওয়া যায় কিনা সেটা খুঁজতেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার কিছুই পছন্দ হলো না, তাই কিছু নেই নাই আমি। আবার খাবারের দোকানগুলোর সামনে চলে আসছে, এগুলো দেখলেই জাস্ট ভয় লাগতেছিল, কারণ আমি জানি এইগুলা খাইলে আমার কি হইতে পারে আর তারা কিভাবে বানায়। সেই বেলুনগুলো খুব সুন্দর না? এটা অনেক সুন্দর একটা না, এটা একটা মসজিদ, সরি, এটা অনেক সুন্দর একটা মসজিদ। লাইটিংটা করার কারণে আমি ফার্স্টে ভাবছিলাম বিয়ে বাড়ি। সো যাই হোক, এখানে অনেক সুন্দর একটা মসজিদ দেখে অনেক ভালো লাগতেছে। গাইস আমার ঘুরতে ঘুরতে হালকা একটু খিদা লাগছে, কিন্তু এখানে কি খাবো বুঝতেছি না, তাই খুঁজতেছি। এই কোনটা? এই পাঁচটা ব্লগ করলে তো তাকায় ব্লগের দিকে একটু নাকি? আমি আজকে ব্লগের মুডে আছি, আমার যে কাজের গুড় আমরা করে বুঝে সাজিলে বিশ্বাস করে না। আমরা কিছু লবড়া হাতে খাওয়া লাগে। গাইস এই নাগরদোলা আর চরকিগুলা দেখে আমার একদমই ক্ষুধা ভুলে গেছি, এখন আমার খেতে ইচ্ছে করতেছে না, এখন আমার ইচ্ছে করতেছে আমি এইগুলাতে উঠি, বাট আমি যেহেতু একটু গুলুমুলু পারসন, দ্যাটস ওয়াই আমি নাগরদোলায় উঠবো না, বাট আমি এই দোলনাগুলাতে উঠে গেছি। ইয়েস, আমি এখন দোল খাবো, আমি আমার 3 ভাগ্নি নিয়ে উঠে গেছি, এখন দোল খাবো। এই মেলাতে আসার পর সবচেয়ে খুশি লাগতেছে আমার দোলনার উপর উঠা। সো ইয়েস, দোলনা দোলে না কেন, আর সহ্য হচ্ছে না আমার। পরিষ্কার খুঁজলে গাইস যেহেতু অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আর দোলনায় ওঠার পর তো ক্ষুধা আরো বেড়ে গিয়েছে, তাই আমরা 3 ভাগ্নি সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পর দেখি 6টা বেজে গেছে, যেহেতু 6টা বেজে গেছে এখন তো বাসায় যেতে হবে, ইচ্ছে করছে না তাও বাসায় যেতে হবে। সো ফাইনালি আজকের মতন এখানেই বিদায়, তোমরা ভালো থাইকো, টেক কেয়ার, লাভ ইউ অল, ভালো থাইকো, বাই বাই। Thanks for watching my video. Subscribe my YouTube channel. Love you all. Bye bye.